স্বামীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বাবা, সংসার যদি সফলভাবে চালাইতে চাও, যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চাও, তাড়াতাড়ি করে একটা খাট কিনে নিয়ে আসো। এই চকির উপরে সংসার করা যাবে না, রুমটা মানায় না। স্বামী আমার বিবিরে খাট এনে দিল 30,000 টাকার। খাট যখন সাজানো হলো, বলে না বিবি আমার, বলতেছে না, যদি আর একটা ড্রেসিং টেবিল হতো রুমটা অনেক সুন্দর লাগতো। প্রাণের স্বামী আমার, একটা ড্রেসিং টেবিল লাগবে। সফলতা চায়, সফলতা চায়। স্বামী ড্রেসিং টেবিল এনে দিল, কিন্তু জানো না রে মুসলমান, স্ত্রীর মন ভরতেছে না, সফলতা এখনো হয় নাই। যদি একটা ওয়াল শোকেস হতো, প্রাণের স্বামী বড় ভালো হতো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, লোভ লালসা কমে না বাড়ে? আরে ড্রেসিং টেবিল আনা হলো, খাট আনা হলো, ওয়াল শোকেস আনা হলো, বিবির চাহিদা সফলতা এখনো হয় নাই। ও প্রাণের স্বামী, খাটের পাশে একটা ছোট্ট টি টেবিল লাগবে, ল্যাম্প লাইট থাকবে, লাল নীল কালারের জিরো বাতি রাতের বেলায় জ্বলবে। ওই টেবিলের উপরে একটা টেলিফোন বসায় রাখবো, বাবায় ফোন দিবে, শুয়ে শুয়ে কানে নিয়ে কথা বলবো, কথা কন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, এরপরেও চাহিদা শেষ হয় না। ও প্রাণের স্বামী, একটা যদি আলমারি এনে দিতে কত ভালো হতো। তারপরে আলমারি আনা হলো, সুন্দর করে রুমটা সাজানো হলো, সফলতা খুঁজতেছে। বিবি একদিন ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহর বাবা, দেখতেছো না বিছানার মধ্যে যেই চাদর, এই চাদর চলবে না, একটা দামি চাদর নিয়ে আসো না, মাঝখানে শুধু একটা ফুল থাকবে, লাভ থাকবে, কত মোহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসা হবে। না না না, বেশি খাটের মধ্যে এত অল্প দামের চাদর মানায় না। আরে জালসার পর্দা নিশিন মা, দিলের গানটা লাগা দেনার যুবক, এই দুনিয়ার সফলতার জন্য পাগল হইছো, এই দুনিয়ার সফলতার মধ্যেই সফলতা বুঝতেছো না। না না না, তোমার বিবিকে সব কিছু করে দিছো, এরপরেও চাহিদা তার কমে নাই। এবার ডাক দিয়া বলে, আর কতদিন ভাড়া থাকবো? যদি একটা বাড়ি করতে পারতা সাভারে, না কতই সফল কাম হয়ে যাইতাম। সাভারে বাড়ি করা হলো, বিবির চাহিদা কি কমছেনি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বিবির চাহিদা কমে না। বিবি বলতেছে, সাভারে বাড়ি করছো, যদি গুলশানে হইতো। কথা কয় না। এইবার গুলশানে হয়ে গেছে। বিবি বলে, হ্যাঁ, না না না, যদি লন্ডন কানাডায় কিছু করা যাইতো। ঠিক না, ঠিক না, ঠিক না? মানে মানুষের চাহিদার কোনো শেষ? বলেন না, বলেন না, আওয়াজ করে বলেন শেষ। আরো চিল্লায় বলেন শেষ। দরুদ ও সালাম বিশ্বনবীর উপরে সকলে হৃদয়ের গভীর থেকে মোহাব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠে দরুদ ও সালাম পেশ করছি। দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু মিশ্রিত লক্ষ লক্ষ বাণীসমূহ থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো অল্প কিছু সময় ইখলাসের সাথে আমলের নিয়তে আমি কিছু কথা দ্বীনের মুযাকারা কুরআন ও হাদিস থেকে করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা, শুননেওয়ালা তথা আমি এবং আমার সামনে উপবিষ্ট এই ধামরাই জালসার এলাকাবাসী সকলেই যেন আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। আর একটু মোহাব্বতের সাথে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। কোরআন হাদিসের বাইরে একটু যাওয়ার চেষ্টা করব না, শুধু হাদিস এবং কোরআন থেকে আলোচনা হবে। অল্প সময়, যেহেতু এমন একটা মাদ্রাসার প্রোগ্রাম গ্রামগঞ্জের মধ্যে হলে বংশং করে চালানো যায়, তা শিক্ষিত সমাজ দাওরায় হাদিস পর্যন্ত যেই মাদ্রাসা, এখানে উলামায়ে কেরাম আছেন, আজিজ তলাবারা আছেন, আমার অনেক যোগ্য ব্যক্তি আছেন। এজন্য আমরা
কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবো আর আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর একটু মুহাব্বত না বলেন আল্লাহু আকবার। হয় নাই, আমি তো আপনাদের মাঝে পুরাতন না, এই মাদ্রাসায় তো গত বছর আমি শেষের দিন ছিলাম, তো এবছর আমাকে মুহতামিম সাহেব হুজুর চেয়েছিলেন আগামীকালকে রাখতে, কিন্তু আমারও বদনসিব, আগামীকালকে আমি থাকতে পারছি না, আমার অন্য জায়গায় ডেট রাখা আছে এই জন্য। তো যা হোক, আমার ব্যাপারে তো আপনাদের অভিজ্ঞতা আছে, একটু কথা বলতে হবে আমার সাথে, পারা যাবে না ইনশাল্লাহ? যে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হাত বের করেন, হাত বের করেন সবাই, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। যে ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসতেন খুশি হতাম। না, হাত নামান, আরে রাখান, একটু একটু উঠান, আরেকবার বাবাজির আরেকটু কষ্ট করেন। জি জি আলহামদুলিল্লাহ। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন কি ঘরে বাইরে জালো, ঠিক আছে না? শুধু ঘরে ঘরে জালো না, ঘরে বাহিরে সব জায়গায় আল কোরআনের আলো। হয় নাই, সাউন্ড এত আসতে কেন ভাই? আর একটু জোরে বলা যাবে না ইনশাল্লাহ? জি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, বন্ড পীর যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে জান্নাতের বাগানের ভিতরে বসে পড়ি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন, বলি আমিন। এই জান্নাতের বাগানে বসলে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে লাভ না লস? আওয়াজ করে বলেন তো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে যায়, এক কৃষক বলছেন সুবহানাল্লাহ, তো নামায়া দিছেন তখতে সুলাইমানি, বলতেছেন ভয় পাওয়ার কারণ নাই, আমার তখতে সুলাইমানি তুমি নিয়ে নাও, আর তোমার কবুলিয়াতের সুবহানাল্লাহটা আমি সুলাইমান নবীরে দিয়ে দাও। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহর জিকির করলে লাভ না লস? আর একবার আওয়াজ করে বলেন তো, লাভ না লস? কেমন লাভ? বুখারী শরীফ জিলদে সানি, কষ্ট হতেছে কি আপনাদের? বুখারী শরীফের জিলদে সানির 6408 নাম্বার একটা হাদিস শোনাই। 6408 নাম্বার একটা হাদিস শোনেন। ওয়াজের শুরুতে বলছি শুধু হাদিস আর কোরআন চলবে ইনশা। কেমন লাভ? যারা বসছেন এখানে কেমন সওয়াব, কেমন লাভ আল্লাহর রাসূল বলেন। রাবি হযরত আবু হুরায়রা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ملائكة يطوفون في الطرق ويلتمسون أهل الذكر فإذا وجدوا قوما আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বুখারী শরীফের জিলদে সানির 6408 নাম্বার হাদিসের মধ্যে আসছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কিছু ফেরেশতারা আছে যেই ফেরেশতারা দুনিয়ার রাস্তাগুলোর মধ্যে চলাফেরা করে এবং আল্লাহর জিকির করনেওয়ালা বান্দাদেরকে, তাসবিহ পাঠ করনেওয়ালা আল্লাহর বান্দাদেরকে খুঁজতে থাকে। আরে ধামরায়ের মুসলমান দিলের কানটা লাগায়া দাও, ফেরেশতারা যখন নাকি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুন আল্লাহ, ফেরেশতারা যখন কোন এক মাজলিসের মধ্যে জিকিরকারী কিছু বান্দা পাওয়া যায়, ফেরেশতারা ওই জালসা মাদ্রাসার মাঠটারে চতুর্পাশে জান্নাতের বাগান আমরা যারা বসছি চতুর্পাশে দাঁড়ায়া গেছে, এক একজন আল্লাহর বান ফেরেশতারা
ভর দিতে দিতে আসমান পর্যন্ত ঠেকে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো জানে, আল্লাহ বলে কিরে কি ব্যাপার? আরে ফেরেশতারা বলে ফায়াকুলু ইয়া রব, ও আল্লাহ আপনার মুহাব্বতের বান্দারা না তাসবিহ পড়ে। কি বলে? ওয়ায়ুসাব্বিহুনা ওয়ায়ুহাম্মিদুনা ওয়ায়ুমাজ্জিদুনা। আল্লাহ তারা সুবহানাল্লাহ বলে, তারা আল্লাহু আকবার বলে, তারা আপনার প্রশংসা করে, তারা আপনার হামদ ও সানা পাঠ করে। বলে তারা কি আমারে দেখছে? কয় না না না। আর আইনি আব্দি, আমার বান্দারা কি আমারে দেখছে? না রব দেখে নাই। যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ওয়াশাদ্দা ইবাদাতান, যদি তারা তোমারে দেখতো তারা ইবাদতটা আরো বাড়ায় দিত, তারা তোমার তাসবিহ আরো বাড়ায় দিত। আল্লাহ বলে আমার বান্দারা কি কয়? আল্লাহ জান্নাত চায়, জান্নাত দেখছিনি না, যদি দেখতো আরো বেশি বেশি করে চাইতো। জাহান্নাম দেখছিনি না 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 না, দেখে নাই। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীর জবানে আমি আবু হুরায়রা শুনতে বলেছি, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওই জালসা মাদ্রাসার মাঠের মধ্যে, প্যান্ডেলের মধ্যে যারা বসছে ওরা কি কয়? আল্লাহ গুনাহগুলো মাফ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহগুলো মাফ চায়। আমার আল্লাহ ঘোষণা দেয়া দেয়, ফেরেশতারা সাক্ষী হয়, ওই জালসা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তোমাদের বেষ্টনীর মধ্যে যতগুলো আমার বান্দা আছে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার ওই সকল জাকিরিন বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কাদের কুদরতু দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। একজন আবার ডাক দিয়া কয়, ফাকাল আল মালাইকাতু, একজন ফেরেশতা অবজেকশন দেয়, হাদিসের ইবারত, বুখারীর হাদিস। একজন ফেরেশতা ডাক দেয়, কয় আল্লাহ তোমার একজন বান্দা ওয়াজ মাহফিল জিকিরের মাজলিসে আসে নাই, সে তো আসছে লিহাজাতি, সে তার হাজাতের জন্য আশেপাশে ঘোরাফেরা করতেছে, তার হাজাত পুরা করার জন্য আসছে, মাহফিল উদ্দেশ্য করে আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দারা বসে বসে সুবহানাল্লাহ বলতেছে, ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার আশেপাশে থাকার কারণেও আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরো চিল্লা কও লাভ না লস? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কেমন লাভ আর লাভ। বান্দা তুমি আর আমি যখন সুবহানাল্লাহ বলি, এই জালসা মাদ্রাসার মাহফিলে বসে সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহরে দেখি নাই, আমার আল্লাহ ঘোষণা দেয়, রে ফেরেশতারা আর দেরি করবি না, আমার বান্দারা আমারে তো দেখে নাই, না দেখেই সুবহানাল্লাহ কয়, আমার বান্দারা আমারে না দেখেই আল্লাহু আকবার কয়, না দেখেই আমার বান্দারা আমাকে পবিত্র বলে। যাও যাও যাও, এই আমার ওই বান্দাদেরকে জালসা ওই ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে, ওই জান্নাতের বাগান থেকে আমার বান্দাদেরকে নিয়া আমি আল্লাহর রহমতের একটা সাগর আছে, ওই সাগরের মধ্যে নিয়া আমার বান্দাদেরকে চুবানি দিয়ে আমার বান্দাদেরকেও পবিত্র বানায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে লাভ না লস? একটু সামনের দিকে চাপ দিয়ে বসি ইনশাআল্লাহ, যদি কষ্ট মনে না করেন, একটু সামনের দিকে আসলে খুশি হইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে যারা সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরো আওয়াজ করে কোন লাভ না লস?
সুবহানাল্লাহ বললে কেমন লাভ, আল্লাহর তাসবিহ পাঠ করলে কেমন লাভ। বুখারী শরীফ জিলদে সানি দ্বিতীয় নাম্বার হাদিস শোনেন, 6407 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, আল্লাহর রাসূল বলছেন, জিকির করনে ওয়ালা আর জিকির না করনে ওয়ালা কামিসলিল হাই ওয়াল মাইয়িত, একজন মৃত আর জীবিত ব্যক্তির মতো। মানে যারা জিকির করবে তাদের হলো জিন্দা, আর যারা জিকির না করবে তারা হলো মরা। বুখারী শরীফের দ্বিতীয় নাম্বার হাদিস শুনাইলাম। হুজুর জিকির যদি করি কি ফজিলত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পাঠ করি তাহলে কি লাভ হবে, কি ফজিলত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে ঘোষণা দিয়ে গেছে, রে উম্মতের দল। বুখারী শরীফ জিলদে সানির 3 নাম্বার হাদিস শুনেন। কষ্ট হইতেছে আপনাকে? ওয়াজ তো শুরু করে নেই, মাত্র জিকিরের ফজিলত শুনাইতেছি। 3 নাম্বার হাদিস বুখারী শরীফের দ্বিতীয় নাম্বার খণ্ডের হাদিস, 6405 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, রাবি হযরত আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 عام حطت خطاياه وإن كانت زبد البحر الله أكبر জোরে কান আল্লাহু আকবার। বুখারী শরীফের 6405 নাম্বার এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি দিনের ভিতরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ পড়তে পারে, পড়তে থাকে, এই জিকির যদি করতে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইন কানাত জাবাদিল বাহরি, যদিও গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ জোরে কয় না রে? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? জিকির কারণে লাভ না লস? আরো আওয়াজ করে বলেন। বলে আর কোনো লাভ হোক বা না হোক, মাজলিসের মধ্যে এসে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, লাভ হচ্ছে না লস হচ্ছে? আরো আওয়াজ করে বলেন তো, লাভ না লস? অবশ্যই লাভ, অবশ্যই লাভ। আরেকটা হাদিস শোনেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। এই হাদিসটা বুখারীর ভিতরে আসছে, তাকরার হয়েছে, বুখারীর মাঝখানেও আছে এই হাদিসটা। সর্বশেষ যে হাদিস, এই হাদিসটি মাঝখানে আছে, তাকরার হয়েছে। সর্বশেষ যে হাদিস, এই হাদিস এই জালসা মাদ্রাসায় রমজানের আগ দিয়ে খতমে বুখারীর মাধ্যমে পাঠ করা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ওয়াবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল আন আম্মার ইবনে কাকা আন আবি যুরআত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده বলেন বলেন سبحان الله وبحمده سبحان الله আরেকবার سبحان الله وبحمده। কষ্ট লাগতেছে বুঝি? মুহতারাম হাজিরিন, সেই হাদিসের দরস এই জালসা জামিয়া রশিদিয়া মাদ্রাসায় দেওয়া হয়। আপনারা খুশি না বেজার? এই হাদিসটি চমৎকার ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বেশি বেশি পাঠ করব, পারবো না ইনশাআল্লাহ। সেই দরস এই মাদ্রাসায় দেওয়া হয়, জামিয়া রশিদিয়ায় দেওয়া হয়, বুখারী কালার দরস। এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, তবে দুঃখের বিষয় এবং আশ্চর্যের ব্যাপার হলো,
আমরা যারা এই কলার দরস নিয়ে হাদিস নিয়ে ব্যস্ত, বর্তমান বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে শিক্ষিত মনেই করে না। কথা কয় না দি, আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি না? এক শ্রেণীর মানুষ তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে সেটাকেই তারা শিক্ষিত মনে করতেছে। আর আমরা এই কলা হাদিসের দরস উলামায়ে কেরাম যে দিচ্ছে নিচ্ছে, আমাদেরকে মূর্খ মনে করে যে এরা শিক্ষিত মানুষ নয়। সমাজে আমাদেরকে অশিক্ষিত বলেই ঘোষণা করা হয়। কথা কোন ঠিক কি না? কিন্তু আজকে আমি এই জালসার মাটি থেকে আপনাদেরকে একটা তথ্য দেয়া যায়। উলামায়ে কেরাম যারা আছেন ভালো করে শুনবেন। আজিজ তলাবারা, তোমার আর আমার দাম কত? এই জালসা মাদ্রাসা যারা পড়ো ছাত্র ভাইরা, যাদের কাজ নাই, তোমাদেরকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলাম, আসো আধা ঘন্টা আমার কথাটা শোনো, দিলে লাগবে ইনশাল্লাহ, বসো। মুহতারাম হাজিরিন, যারা আজকে আমাদেরকে মূর্খ বলে, নিজেদেরকে শিক্ষিত মনে করে, আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আওয়াজ করে জবাব দিবেন। এই পৃথিবীতে সর্বপ্রথমই তো একজন ব্যক্তি মাস্টার্স পাস হতে হয় বা একজন মেট্রিক পাস হতে হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? তাহলে একটু খেয়াল করে দেখবেন, এই দেশে যারা শিক্ষিত আছেন জেনারেল, তারা যারা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনাদেরকে তুচ্ছ মনে করছি না, আপনাদের ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, কিন্তু হিসাব মিলাবেন, আজকে থেকে হিসাব মিলাবেন, যারা পৃথিবীতে বর্তমান জেনারেল শিক্ষিত আছেন, আপনাদের শিক্ষার গোড়ায় নিয়ে মিলাবেন, একজন মূর্খ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের শিক্ষার গোড়া নিয়ে মিলাবো স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে তোমাদের শিক্ষার গোড়ার ভিতরে একজন মূর্খ বসা, আর আমাদের শিক্ষার গোড়ার মধ্যে একজন শিক্ষিত, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, একজন মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাই, মাদ্রাসায় যারা পড়ো, তোমাদের দাম পাওয়ার কত শোনো। আজকে থেকে কি আমাদের কি মূর্খ করবেন? জেনারেল শিক্ষিত যারা আছেন, আপনাদের জ্ঞানকে আমরা অস্বীকার করছি না, আপনাদেরকে তুচ্ছ করছি না, বাট আপনাদের শিক্ষার গোড়া, আপনার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদকে এইভাবে খুঁজতে খুঁজতে যাবেন, দেখবেন শেষমেশ একদম অশিক্ষিত মূর্খ লোক ছাড়া মিলাইতে পারবেন না। কি বলেন, মেলানো যাবে? কতক্ষণ কতক্ষণ? তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমরা যদিও ঢাকা ইউনিভার্সিটি থেকে কওমি মাদ্রাসা নিয়ে জরিপ করা হয় নাই, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কওমি মাদ্রাসা নিয়ে জরিপ করে নাই, তবে আশ্চর্যের বিষয় হলো 2015 সনে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি, ইংল্যান্ড বললে তো চিনবেন না, লন্ডন বললে চিনবেন আর কি, তো সেই লন্ডনের ইউনিভার্সিটি প্রায় 1200-1300 বছর আগে প্রতিষ্ঠিত যে ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা, প্রফেসররা, তেনারা 2015 সনে বাংলাদেশের কওমি পুরুষ এবং মহিলা মাদ্রাসা নিয়ে একটা গবেষণা করেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন তারা কি রেজাল্ট দেয়। তারা তাদের ভার্সিটির মধ্যে কওমি মাদ্রাসা পুরুষ এবং মহিলা উভয় শাখা নিয়ে গবেষণা করে তারা একটা রেজাল্ট বের করে দিয়েছেন। ও বাঙালি, বাংলাদেশের মানুষ, তোমরা যাদেরকে জাকাত ফেতরা নেয়, জাকাত খায় বলো, যাদেরকে বলো ফেতরা খায় বলো, যাদেরকে অশিক্ষিত বলো, তবে শুনে নাও, আমরা আমাদের এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে আমরা একটা রেজাল্ট বের করে দিলাম। বাংলাদেশে যদি কওমি মাদ্রাসা পুরুষ এবং মহিলা শাখা না থাকতো, বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক পোলাপান অশিক্ষিত মূর্খ থেকে যেত, যারা অসহায় হত দরিদ্রদেরকে এনে এনে টেনে টেনে কওমি মাদ্রাসার উসিলা করে তারা সন্তানদেরকে শিক্ষিত করে তুলেছে। আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যে অর্থ আল্লাহর রাস্তায় দান করি, এটা লাভ না লস? আওয়াজ করে বলেন। বলতেছিলাম, তোমাদের শিক্ষার গোড়া হলো একজন মূর্খ মানুষ, আর আমাদের এই কলা শিক্ষার গোড়ায় হইল মহামানব। কথা কয় না, কথা কয় না দেখি, আওয়াজ করে বলেন ঠিক কি না? আমাদের দেশ শিক্ষার গোড়া আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূল, আমাদের উস্তাদ।
আর সেই শিক্ষাকে আমরা দেখতে পারি না। চলেন সামনে বাড়াই। আমি যে হাদিস শুনাইলাম, আমি যে বুখারীর হাদিস শুনাইলাম, সর্বশেষ যেই হাদিসটা আমি আপনাদের কাছ থেকে শুনাইলাম, এখানেও পড়ানো হয়। এই সর্বশেষ যেই হাদিসটা দেখেন না, আমি আমার উস্তাদের নাম বলি, শোনেন, দেখবেন বিশ্বনবী পর্যন্ত মিলে যাবে। আমি এই হাদিসটি পড়েছিলাম, এই যে সর্বশেষ হাদিস বুখারীর যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আমি এই হাদিস পড়েছিলাম জামিয়া মাদানিয়া। আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় উস্তাদ, আমার উস্তাদ, এই হাদিসের উস্তাদ ছিলেন শায়েখ মোহাম্মদ জাফর ইব্রাহিম জাফর দামাত বারাকাতুহুমুল আলিয়া। তিনার উস্তাদ ছিলেন আল্লামা ওয়াহিদুজ্জামান, তিনার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখ আবু তাহের রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখ ইব্রাহিম খুদরি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন আহমদ কুশাশি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখ আহমদ সেননবী রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখ আহমদ শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন আল্লামা জাকারিয়া জাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার, তিনার উস্তাদ ছিলেন শাইখ আহমদ ইব্রাহিম খুদরি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখ আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান মুজাফফর দাউদি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন আহমদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাবরি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবরি রহমতুল্লাহি আলাইহি, তিনার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ফুজাইল, ইমাম মুহাম্মদ ইবনে ফুজাইলের উস্তাদ ছিলেন আম্মার, ইমাম আম্মারের উস্তাদ ছিলেন জারআ, আর ইমাম জারআর উস্তাদ ছিলেন ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পড়েছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। গোরা ভালো না খারাপ? আওয়াজ করে কোন ভালো না খারাপ? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের এই সনদের দাম আছে না নাই? তাহলে আমরা আজকের পর থেকে আমাদের কওমিওয়ালাকে ভিক্ষাওয়ালা হুজুর করবেন? হ্যাঁ, আমাদের শিক্ষার গোড়া হইল আসল শিক্ষা, তোমাদের শিক্ষার গোড়ায় মূর্খ শিক্ষা। কারণ তোমাদের গোড়ার ইতিহাস খুঁজবা, কোনো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার দেখাইতে পারবে না। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট হইতেছে বুঝি আপনাদের? না কষ্ট হইতেছে না তো? মুহতারাম হাজিরিন, অনেক লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম বুঝি। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকিরের ফজিলত শুনাইলাম, অনেকগুলো হাদিস শুনাইছি, কষ্ট হইতেছে? আসলে কোরআন হাদিস থেকে আলোচনা করলে ভালোই লাগে। এই যে দেখবেন আমাদের এক ভাই, বড় ভাই আরিফ বিন হাবিব ভাই কত চমৎকার করে কোরআন হাদিস দিয়ে আলোচনা করে, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকে যুবকরা কোরআন হাদিসের প্রতি ঝুঁকতেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর বলেন না আমিন। ওলামায়ে কেরামের পিছনে লাগলে জুতা ছাড়া কিন্তু সামনে আর কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। ইসলামের পিছনে, ওয়াজের পিছনে, কোরআন হাদিসের পিছনে লাগা যাবে না। বাঙালি মুসলমান জুতা হাতে নেওয়া শিখেছে, কথা কয় না, কথা কয় না। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, কোন নেতা খেতা দেখার টাইম নাই, ডাইরেক্ট সাথে সাথে অ্যাকশন হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন তাকওয়াওয়ালাদের বড় দাম, যারা মুত্তাকি হবে তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। সুবহানাল্লাহ কয় না? যারা সুবহানাল্লাহ বলছে জান্নাতে গাছ হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ।
দোস্ত নতুন নতুন বিবাহ শাদী করে ফেলছে, বউ ডাক দিয়ে কয়, এই যে বাসা নিছো ঢাকায়, এই 500 টাকা 700 টাকা দামের চকিতে কি আর মানায়? তো কি করতে হবে? একটা ভালো খাট কেন না, তাহলে না আমাদের সংসারটা সুন্দর হবে। স্বামীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বাবা, সংসার যদি সফলভাবে চালাইতে চাও, যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চাও, তাড়াতাড়ি করে একটা খাট কিনে নিয়ে আসো। এই চকির উপরে সংসার করা যাবে না, রুমটা মানায় না। স্বামী আমার বিবিরে খাট এনে দিল 30,000 টাকার। খাট যখন সাজানো হলো, বলে, না বিবি আমার, বলতেছে না, যদি আর একটা ড্রেসিং টেবিল হতো রুমটা অনেক সুন্দর লাগতো। প্রাণের স্বামী আমার, একটা ড্রেসিং টেবিল লাগবে। সফলতা চায়, সফলতা চায়। স্বামী ড্রেসিং টেবিল এনে দিল, কিন্তু জানো না রে মুসলমান, স্ত্রীর মন ভরতেছে না, সফলতা এখনো হয় নাই। যদি একটা ওয়াল শোকেস হতো, প্রাণের স্বামী বড় ভালো হতো, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, লোভ লালসা কমে না বাড়ে? আরে ড্রেসিং টেবিল আনা হলো, খাট আনা হলো, ওয়াল শোকেস আনা হলো, বিবির চাহিদা সফলতা এখনো হয় নাই। ও প্রাণের স্বামী, খাটের পাশে একটা ছোট্ট টি টেবিল লাগবে, ল্যাম্প লাইট থাকবে, লাল নীল কালারের জিরো বাতি রাতের বেলায় জ্বলবে। ওই টেবিলের উপরে একটা টেলিফোন বসায় রাখবো, বাবায় ফোন দিবে, শুয়ে শুয়ে কানে নিয়ে কথা বলবো, কথা কন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, এরপরেও চাহিদা শেষ হয় না। ও প্রাণের স্বামী, একটা যদি আলমারি এনে দিতে কত ভালো হতো। তারপরে আলমারি আনা হলো, সুন্দর করে রুমটা সাজানো হলো, সফলতা খুঁজতেছে। বিবি একদিন ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহর বাবা, দেখতেছো না বিছানার মধ্যে যেই চাদর, এই চাদর চলবে না, একটা দামি চাদর নিয়ে আসো না, মাঝখানে শুধু একটা ফুল থাকবে, লাভ থাকবে, কত মোহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসা হবে। না না না, বেশি খাটের মধ্যে এত অল্প দামের চাদর মানায় না। আরে জালসার পর্দা নিশিন মা, দিলের গানটা লাগা দেনার যুবক, এই দুনিয়ার সফলতার জন্য পাগল হইছো, এই দুনিয়ার সফলতার মধ্যেই সফলতা বুঝতেছো না। না না না, তোমার বিবিকে সব কিছু করে দিছো, এরপরেও চাহিদা তার কমে নাই। এবার ডাক দিয়া বলে, আর কতদিন ভাড়া থাকবো? যদি একটা বাড়ি করতে পারতা সাভারে, না কতই সফল কাম হয়ে যাইতাম। সাভারে বাড়ি করা হলো, বিবির চাহিদা কি কমছেনি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বিবির চাহিদা কমে না। বিবি বলতেছে, সাভারে বাড়ি করছো, যদি গুলশানে হইতো। কথা কয় না। এইবার গুলশানে হয়ে গেছে। বিবি বলে, হ্যাঁ, না না না, যদি লন্ডন কানাডায় কিছু করা যাইতো। ঠিক না, ঠিক না, ঠিক না? মানে মানুষের চাহিদার কোনো শেষ? বলেন না, বলেন না, আওয়াজ করে বলেন শেষ। আরো চিল্লায় বলেন শেষ। সফলতার শেষ নাই, চাহিদার শেষ নাই। কিন্তু জানো না রে ধামরাই রে মুসলমান, এই সফলতা ঘর গুছানোর মধ্যে খুঁজলা, কিন্তু আমার আল্লাহ চমৎকার ভাবে কুরআনুল কারীমের সূরাতুন নাবার মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সত কদিম, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, 100,000 রহমতে জাফরি, বরয়ে বর আলে পাকে তাহারি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সফলতা চাই? না না না, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নালিল
মুত্তাকিনা মাফাজা। বান্দা তোর ঘর সাজানোর মধ্যে সফলতা নাই রে ধামরায়ের মা, তোমার রুম পরিপাটি সাজানো গুছানোর মধ্যে সফলতা নাই, তোমার দামি চাদরের মধ্যে সফলতা নাই। মা তুমি ভাবছো ওই দামি চাদর ফুলওয়ালা চাদর ছাইরা তুমি যাইবা না। এ যুবক তুই ভাবছো শ্বশুর বাড়ির খাট আর অলসুকে ছাইরা তুমি কবর দেশে যাইবা না। আল্লাহর রাসূল বলেন চালাক কারা? হাদিস পড়েছিলাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো তারা যারা নিজেদেরকে চিনছে এবং পরকাল মরার পরের জন্য নিজেদেরকে প্রস্তুতি করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ধামরায়ের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। গলে খুশবু ইদার হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশকে আবিরি কে আজবুয়ে দিলাভিজে তুমস্তম বগুফতমন গলে নাচিছে বোদা ওয়ালেকিন মুদ্দাতে বাগল নশুস্তাম জামালে মন রসিদার মান আসরকার অগর নামন হুমা খাকাম কে হাসতাম একদাস নামের ধারে বসিয়া হিরিন মাটির ঢিলা হাতে নিয়া সুখিয়া দেখিনু তাহাতে রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে কস্তুরি তুমি ওগো তুমি কি আতরদা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্থা। কহিনু সব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দারা, নতুন চাদরের মধ্যে সফলতা নাই, অলসুকে যার খাটের মধ্যে সফলতা নাই। চালাক মানুষ তো তারা যারা নিজের চিনছে আর যারা পরকালের জন্য নিজেদেরকে প্রস্তুতি করে ফেলছেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সফল কাম কারা? আল্লাহ বলেন মুত্তাকি যারা। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা যারা, তাকওয়াওয়ালা যারা, আল্লাহর ভয় নিয়ে চলে যারা, তারা দুনিয়াতেও সফল কাম আখেরাতেও সফল কাম। তাকওয়া নিয়ে যারা চলবে দুনিয়াতেও তাদের চিন্তা নাই, আখেরাতেও কোনো চিন্তা নাই। তাকওয়ার সর্বোপরি ব্যাখ্যা হলো আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে। বান্দা ব্যবসা করবে, ভয় থাকবে কার? আরে মুসলমান একটু আওয়াজ করে বীরের বেশে কও না কার কার? বান্দা রাস্তায় চলবে, ভয় থাকবে কার? বিড়ি টানবে কার ভয়ে? আল্লাহর ভয় থাকলে বিড়ি টানে নিমিয়া কথা কনা দে। হ্যাঁ, ওয়াজ বুঝে হা কইতে বলে, হা কইলেই হা সব ঠিক। আল্লাহু আকবার বলেন। তাকওয়া নিয়ে চলবে যারা, আমার আল্লাহ সূরাতুল বাকারায় ডাক দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা
বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাকওয়া মানে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আমার আজকের মূল আলোচনা এই বিষয়ের উপরে। আর তাকওয়া আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে কারা চলে? যারা এই জালসা জামিয়া মাদ্রাসায় পড়ে হাদিসের দরস পড়ে পড়ে যারা আলেম হয়, আল্লাহ ঘোষণা দেয় আমার আলেম বান্দারাই আমি আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাহলে বান্দাকে আল্লাহর ভয়ের সাথে লাগানোর জন্যই জালসা মাদ্রাসার দরকার আছে না নাই? আওয়াজ করে কথা কয় না? আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় বেশি করে কারা? উলামা যারা, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই তো আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহকে যদি বেশি ভয় করা যায় লাভ না লস? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা তাকওয়াওয়ালা হবে, মুত্তাকি হবে আল্লাহর, আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। কি পুরস্কার দান করবেন? আমার আল্লাহ চমৎকার ভাবে বলেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে বাগান ভরা আঙ্গুরের ব্যবস্থা করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের আঙ্গুর কেমন হবে? কেমন আঙ্গুর হবে? এই আঙ্গুরের লোভ আমাদের মধ্যে জোরে বলেন আছে না নাই? তাহলে চলেন আর একটা হাদিস শুনি। কষ্ট হইতেছে না? বলছি না সারাক্ষণ খালি কোরআনের আয়াতের হাদিস চলবে এখন থেকে পুরা বাংলাদেশ ইনশাল্লাহ এই রেওয়াজ চালু করতে হবে। কি বলেন? পারবো না ইনশাল্লাহ? পারবো না? পারবো না ইনশাল্লাহ। জান্নাতের আঙ্গুর হাদাইকা ওয়া আনাবা, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর দিব। আমার আল্লাহ কেমন আঙ্গুর দিবেন একটা হাদিস শোনাই। চমৎকার একটা হাদিস, নাসাই শরীফের হাদিস 1493 নম্বর একটা হাদিসের মধ্যে আসছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাসাফাতিশ শামসু ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু রাজুলুন আই মাআহু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকা'a রুকুআন তাওয়িলান ওয়া সাজাদা সুজুদান তাওয়িলান ওয়া ক্বরাআ বিসূরাতিল বাকারা। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সূর্যগ্রহণ যখন শুরু হয়ে গেছে, আল্লাহর নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামরাও দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল প্রথম রাকাতে লম্বা করলেন, সিজদা রুকু কিরাত সব কিছু লম্বা। দ্বিতীয় রাকাতে কমাইলেন। তৃতীয় রাকাত নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামগণ আরজ করেন ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনি নামাজের মধ্যে আমরা অনুভব হইল কি জিনিস যেন ধরার জন্য সামনের দিকে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবী রে, এটাও বুঝি দেখে ফেলাইছো নাকি? হ্যাঁ হুজুর। বলেন কি ধরতে চাইলেন? আল্লাহু আকবার কোন। আল্লাহ রাসূল নাসাইর হাদিসের ইবারতের মধ্যে আসছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল জান্নাহ। আল্লাহু আকবার সারাকান। ও সাহাবীরা, আমি জান্নাত দেখছিলাম। আর কি ধরতে গেছিলাম জানো? একটা আঙ্গুরের ছড়া ধরতে গেছিলাম। সুবহানাল্লাহ কয় না? আঙ্গুরের ছড়া ধরতে গেছিলাম, আনতে গেছিলাম, আবার পিছিয়ে গেছে গা। ওই আঙ্গুরের ছড়াটা যদি আমি আনতে পারতাম, আমার সকল উম্মত শোনো সাহাবীরা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারত না। তাহলে সেই আঙ্গুরের বাগানে আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই? চাই তো ইনশাল্লাহ। কষ্ট হইতেছে বুঝি আপনাদের? কে কে যাবেন না হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আলোচনা তো শুনে সবাই সচেতন হয়ে গেছে দেখে মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। কে কে জান্নাতে যাবেন হাত উঠান। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি বলবো যাবো 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 রে, আপনারা বলবেন জান্নাতে যাবো রে। ঠিক আছে? খাবো 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 রে, আঙ্গুর ফল খাবো রে। ঠিক আছে? যাবো 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 রে। না না না, এত আস্তে বললে দোয়া যাবে না। আঙ্গুর ফল জোরে কন। যাবো 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 রে, খাবো
आवाज ने कौले ओरा लहनाने आवाज ने। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, ফার্সি শের বললে কত চমৎকার, কত সুন্দর লাগে, অর্থগুলো শুনলে আরো সুন্দর। আমি ফার্সির কিতাবগুলো তাকরার করাইতাম, শেরের কিতাব। শের বললে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু শেরই বলতে পারবো, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আর একবার বলেন তো, ভয় লাগবে কার ভয়? আল্লাহর ভয় কি আমাকে বাংলাদেশে আছে? আছে, আছে, হ্যাঁ আছে, তবে আরো থাকার দরকার। আল্লাহর ভয় যদি থাকতো, বাজারে তেল পায় না, তেলের বোতল খাটের নিচে ঢুকতো না। কথা কয় না দিই, কথা কয় না দিই। আল্লাহকে যদি ভয় করত, চাউলের গুদামে ক্রাইসিস করে করে, গুদামজাত করে করে বাঙালি মুসলমানের উপরে ব্যবসায়িকরা নির্যাতন করতে পারতো না। কথা কন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি সম্ভব বাড়িতে বাড়িতে ঘুরে ব্যবসায়িকদের গোডাউনে গোডাউনে ঘুরে তেলের বোতল খুঁজবে? কথা কনা দিই, কথা কনা দিই, এটা কি সম্ভব? প্রত্যেকটা বিবেক নামক যে আদালত আল্লাহ দিছেন, ওই আদালত থেকে ব্যবসাওয়ালা ভয় করবে আল্লাহর ভয় নিয়ে। আসরে বলেন কার ভয়? জি জি জি, পরিচয় নেই তো ভাইজানের সাথে কি আমাদের? মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ ভাই না? ওয়ার্ড সভাপতি আর রাস্তা মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ পারভেজ এই 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। ও আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমাদের এক মেহমান মাসুদ পারভেজ ভাই, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব। আলহামদুলিল্লাহ ভাইজান আসছেন, আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। জনগণের খেদমত করার তৌফিক দিক, বলি আমিন। বলতেছিলাম যার একটু চাপ দিয়ে দিয়ে যদি বসা যায়, চাপতে চাপতে তারপর চাপার জায়গায় থাকবে না। যেটা চটের ব্যবস্থা করি, মোটর সাইকেলগুলো আমরা একটু যদি ভাই ভিতরে রাখতাম বা একটু কষ্ট করে, ভালো হতো। যারা আছি একটু যে মাদ্রাসার সামনে যে আমার গাড়ি রাখা আছে, ওখানে যদি রাখতেন বা একটু ভালো হতো। হয়তো বা আপনার গাড়িটা একটা ক্ষতি হতে পারে, মানুষের পারাপারিতে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। মোটর সাইকেলটা আমরা ওখানে রাখি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ভয় নিয়ে ব্যবসায়িকরা ব্যবসা করবে। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, সাহাবায়ে কিরাম কেমন ভয় নিয়ে আল্লাহর বান্দারা চলতেন, খুব খেয়াল করেন। তাকওয়ার ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে বুঝি আপনাদের? একটু জোরে কান্ত আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন। খুব খেয়াল করে শুনবেন কথাগুলো। তাকওয়ার ওয়াজ, আল্লাহর ভয়ের ওয়াজ, সফলতার ওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্ষমতায় বসা প্রধানমন্ত্রী, আর আল্লাহর একজন বান্দা ছিলেন, নবীর একজন সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা ওমরের দরবারে যায় হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি ওয়াজ করতেছেন। কি ওয়াজ করে? ও বাদশাহ, প্রধানমন্ত্রী ওমর। জি হুজুর বলেন। আল্লাহকে ভয় করেন? সুবহানাল্লাহ কয় না? যে উমার রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের আল্লাহর ভয়ের ওয়াজের দরকার আছে? কথা কয় না দিই, কথা কয় না। তারপরেও সাঈদ ইবনে আমের প্রধানমন্ত্রীকে যা বলতেছে, মিয়া সাহেব রাষ্ট্র পরিচালনা করেন আর যাই করেন, ভয় করেন কাকে? চিল্লা বলেন। ওমর আল্লাহকে ভয় করেন, তাকওয়াওয়ালা হন। নিজের জন্য যা পছন্দ করেন, অপরের জন্যও তাই পছন্দ করেন। ও খলিফা ওমর, আপনার রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো ভুল বেয়াদবি হয়, রবের কাছে কিন্তু হিসাব দিতে হবে। যদি কোনো অনিয়ম হয়, অন্যায় হয়, হিসাব কিন্তু দিতে হবে। ও ওমর, আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করেন, তাকওয়াওয়ালা হয়ে যান। হযরত ওমর বলে, হায় হায় তোদি বড় সুফি সাহেব। আল্লাহু আকবার কোন। ডাক দিয়ে আদর করে সাঈদ ইবনে আমেরকে কাছে ডাকলেন। ও সাঈদ, ওয়াজ তো ভালোই করলা, ছবিগিরি দেখাইলে চলবে না। আমার দেশের মধ্যে এখনো আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা মানুষ আছে। ওই বলা খুব সহজ, ওয়াজ করা খুব সহজ, দায়িত্ব পালন করা খুব কঠিন। আল্লাহর বান্দা হযরত ওমরকে, সাঈদ ইবনে আমেরকে কাছে ডাক দিয়া কয়, এ সাঈদ, আমি তোমার দায়িত্ব দিব, অবশ্যই তোমার দায়িত্ব পালন করতে হবে। ঐতিহাসিকগণ লেখেন, আল্লাহর বান্দা হযরত ওমর সাঈদ ইবনে আমের আল জুমাহিকে আল্লাহর বান্দা সিরিয়ার তদানীন্তন সময়ের বাণিজ্যিক শহর হিমসের গভর্নর করে পাঠায় দিছে।
সম্মানের চেয়ারে বসানোর মালিক কে? আওয়াজ করে বলেন কে কে কে? স্টেজের মধ্যে সভাপতি, সেক্রেটারি, মুরব্বীর সম্মান দিয়ে বসানোর মালিক কে? আবার জুতার বাড়ি খাওয়ানোর মালিক জল্লা বলো কে? আমার আল্লাহ চাইলে কি পারে কি পারে না? সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন, হুজুর কি বলেন, এত বড় দায়িত্ব নেওয়া তো সম্ভব না। না না না, বুজুর্গিগিরি দেখাইলে চলবে না। আমি খলিফা ওমর তোমাকে স্বাক্ষর করে দিলাম হিমসের গভর্নর। এ মুসলমান, তদানীন্তন সময়ের গোটা পৃথিবীর মধ্যে একটা নাম ছিল সিরিয়া। বাণিজ্যিক বিন্দু কেন্দ্র ছিল, আর্থিকভাবে তারা খুব ধনী ছিল। হিম শহর, এই শহরে যারা বসবাস করত তারাও খুব ধনী প্রভাবশালী ব্যবসায়িক। কারণ যত ব্যবসার ইতিহাস ঘাটবেন সব সিরিয়া হয়ে আশেপাশে সব এরকম ব্যবসার ইতিহাস খুঁজে পাওয়া যায়। আওয়াজ করে কন, ওই সিরিয়ার হিম শহরের মানুষ তারা ধনী না গরিব ছিল? এটা বোঝা যায় যে হ্যাঁ, যেহেতু বাণিজ্যিক কেন্দ্র ছিল তাহলে তো ধনী থাকাটাই স্বাভাবিক রে মুসলমান। আল্লাহর বান্দা সাইদ ইবনে আমের আল জুমাহি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর নিযুক্ত হয়েছেন। আল্লাহর বান্দা সাইদ ইবনে আমের আল জুমাহি যখন গভর্নর এলাকা দেখাশোনা করতেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে আল্লাহর ভয় নিয়া। আরে মুসলমান, আজকে আমি আমাদের গ্রামের মাতবর থেকে নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী সহ গোটা বিশ্বের নেতাদেরকে এই ওয়াজটা শোনাইতে চাই। কাউকে উদ্দেশ্য করে বলবো না। রাজনীতি করবেন ভালোভাবে, জনগণের সেবায় করেন, আল্লাহ সবার আপনাকে আরশের নিচে ছায়া দিবে। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, ও হিমসের মানুষেরা, তোমাদের এই শহরের একটা লিস্ট করে গরিবদের একটা লিস্ট আমি ওমরের দরবারে মদিনায় পাঠায়া দাও। আরে গরিবদের একটা তালিকা করো। রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে গরিবদের সহযোগিতা করা হবে। হযরত ওমর এই আদেশ যখন দিয়েছেন, হিম শহরবাসী সকলেই মিলে কমিটি আকারে একটা লিস্ট করে ফেলছেন। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, খলিফার আদেশে একটা গরিবদের লিস্ট করতেছেন, গরিবদের একটা তালিকা হইতেছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সুবহানাল্লাহ জোরে বলবেন, ঠিক আছে? না না, এখন আমি ওয়াজটা করি তারপরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে যখন গরিবদের তালিকা চলে আসছে হিম শহর থেকে, হযরত ওমর লিস্টিটা খুলে দেখতেছে, এক নাম্বার যার নাম তিনি হলে সাইদ ইবনে আমের আল জুমাহি, ওয়া হুয়া গভর্নর। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। এই কি ব্যাপার? ইয়া শাইখ আমিরুনা ফকির, তোমাদের বাদশাহ, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের ওই হিমসের গভর্নর উনি ফকির, তার নামে এক নম্বরে লিস্টে করছো? দুধ ডাক দেয়া কয়, জি হুজুর, আমাদের জানা মতে আমগো এলাকার ভিতরে আমাদের গভর্নরের চেয়ে আর ফকির কেউ নাই, এই জন্য তার নামটা এক নম্বরে বসায় দিস। আল্লাহু আকবার, জোরে কও। এক নম্বরে কার নাম? গভর্নরের নাম। ওই শহরের ওই এলাকার প্রধানমন্ত্রীর নাম, গভর্নরের নাম এক নম্বরে। আরে তোমাদের ফকির, আমি রকম ফকির, তোমাদের ফকির, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের আমির তিনি ফকির, গভর্নর ফকির। জি হুজুর, আমাদের গভর্নর ফকির, এই জন্যই তো আমরা তার নাম এক লিস্টের মধ্যে এক নম্বরে ফেলে দিয়েছি। আরে দামরা মুসলমান, তাকওয়া কারে কয়? তাকওয়ার ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা রে, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, মরতে তো হবে, আল্লাহর ভয় নিয়ে কবরে যাও। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেছে। হায় হায়, বলে কি, এত বড় একজন ধনী এলাকার একজন গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি, তিনি ফকির, তাহলে তো তাকে অবশ্যই কোনো সহযোগিতা পাঠাইতে হয়। আল্লাহর বান্দা 10 স্বর্ণ দিনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা রেডি করে রাষ্ট্রদূতকে দেয়া সাইদ ইবনে আমিরের দরবারে হাদিয়া পাঠায় দেয়। নাও নাও নাও, হাদা ওমর
ইবনুল খাত্তাব ইলা সাঈদ ইবনুল আমির আল জুমাহি, এটা ওমরের পক্ষ থেকে সাঈদ ইবনে আমির আল জুমাহি হিমসের গভর্নরের প্রতি হাদিয়া উপঢৌকন। এই হাদিয়া নিয়ে যখন হযরত ওমরের হাদিয়া নিয়ে রাষ্ট্রদূত যখন নাকি হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রবেশ করেছেন, হযরত সাঈদ ইবনে আমিরের দরবারে যখন প্রবেশ করে হাদিয়াটুকু যখন নাকি দিছেন, হযরত এই যে নেন বাদশা ওমরের পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সাঈদ ইবনে আমির বলে, কি বলে? স্বর্ণ মুদ্রা আছে, আপনাকে উপঢৌকন হাদিয়া পাঠাইছে। সাঈদ ইবনে আমির আল্লাহর বান্দা, নবীর শ্রেষ্ঠতম সাহাবী, সেই জিনিসগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। বিবিকে কিন্তু এখনো বলে নাই কি আছে তার মধ্যে, বিবিরে কিন্তু বলে নাই। আল্লাহর বান্দা সাঈদ ইবনে আমির হতাশ হয়ে গেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই আওয়াজ করে বলেন তো, ওই যে আমাদের সেক্রেটারি ভাই, কি জানো ভাইয়ের নাম, মাসুদ পারভেজ ভাই, আমার যদি এখন একটা মোবাইল হাদিয়া দেয় না, চাইতেছি না ভাই, এমনি উদাহরণ দিতেছে আর কি। হ্যাঁ, মাসুদ পারভেজ ভাই সেক্রেটারি ভাই আমারে যদি একটা মোবাইল হাদিয়া দেয়, ইন্না লিল্লাহ দোয়া না আলহামদুলিল্লাহ দোয়া, কথা কইনা দিই কি? আমার ওয়াজ বুঝতেছেন না? অনেকে চিন্তা করতেছে হুজুর কত শুধু হাদিয়া নেওয়ারই চিন্তা, এই জন্য খালি হাদিয়ার ওয়াজই করতেছে। উদাহরণ দিয়ে বুঝাইতেছি আর কি। না না পারভেজ ভাই আমার এক কাপ চা খাওয়ায়েন, তাই চলবে। যে ওয়াজটা দিলাম আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার। কষ্ট পাইলেন? কি দোয়া পড়ছে? ইন্না লিল্লাহি। আল্লাহর বান্দা যখন মন খারাপ ইন্না লিল্লাহর দোয়া পড়ে ফেলেছেন, ঘরের মধ্যে বিবি ডাক দিয়া বলেন, কি ব্যাপার, কোন শোক সংবাদ? আকুতিলাল মুসলিমুনা ফিল মাদিনা আউলিল হারব, কি ব্যাপার, কোন মুসলমানরা কি কোন যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করেছে, তার কোন দুঃসংবাদ নাকি? কয় না না, বাল আসাদ্দু মিনহু, না তার চেয়ে আরো খারাপ। কয় কি, আমাদের খলিফা হযরত ওমর ইন্তেকাল করেছে। বলে না না না, বাল আসাদ্দু মিনহু, তার চেয়েও আরো কঠিন দুঃসংবাদ। কয় কি দুঃসংবাদ বলেন? এইবার হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়া বলে, বিবি শোনো, আমার ঘরের মধ্যে আখিরাত বরবাদ করে দুনিয়া ঢুকেছে। ইয়া ইলাহি তো মেরা গফার হায়, ইয়া ইলাহি তো মেরা সাতার হায়, না হরগিজ মৌতে বাশুদম বিয়ারা, না হরগিজ আউলিয়া ও আসফিয়ারা, নূরে হক জাহির বুদে अंदर वली, लेके पीछे देगा रे साहिब दिली बुनी अंदर, दर उलूमे अंबिया बेकिताबो बेमाई तो सिता, ऐ शम्स कमर जुर्ख जमी अंजम अख्तर, दस्त जिबल वाद वसारा व समंदर, मोर मुलक शाम तर, मोर मुलक शाम तर, तैर कबूतर, शाम से हर जुल्मत जो अहमर अजबर, गुलजार गुलो बुर्ग शजर, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालेब में यूसी का में सब जिसने बनाया। अल्लाहु अकबर। কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। না না না, সাঈদ ইবনে আমির ডাক দিয়া বলে, আমার দুনিয়া আখিরাত বরবাদ করে ধ্বংস করে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। বিবি কিন্তু এখনো দেখে নাই। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া, কথা কোন ঠিক কিনা? সাঈদ ইবনে আমির গভর্নরও যেমন, গভর্নরের বিবিও তো তেমনই হবে। কথা কয় না, কথা কয় না। আমগো দেশের এমপি মন্ত্রী মিনিস্টার নেতা খেতারা যেমন তাকে বহুত ওরকম, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চেয়ারম্যান কি যা যদি কয় আগামী মাসে স্বর্ণের হার যদি না দাও, মেম্বারে যদি স্ত্রী যা কয় স্বর্ণের হার যদি আগামী 2 মাসের মধ্যে না দাও, বাবার বাড়ি যাবো গা। মেম্বার
চিন্তা করবে 6,500 টাকা সম্ভবত বেতন আমার সরকারি, এই টাকা দিয়ে কার স্বর্ণের হার হবে মাইকালা, বুঝছো না? এবার মেম্বার সাহেব চিন্তা করবে চুরি চামারি বুঝি না, গম চুরি বুঝি না, রিলিফের চাউল চুরি বুঝি না, সংসার টিকাইতে হলে আগে তো ম্যাডামের গলায় হার পরাইতে হবে। এই জন্য জনগণের তেল আর তেল নিয়ে, চাউল নিয়ে, ডাউল নিয়ে সব খাটের নিচে ঢুকায়। কথা কয় না, কথা কন ঠিক কিনা? ঠিক। ওয়াজ আপনাকে গায়ে লাগতেছে? হ্যাঁ, বুঝি টুঝি না গায়ে লাগে? গায়ে যদি লাগে সাইড দেন, বের হয়ে যাবো গা। আল্লাহু আকবার, জোরে কান। বিবি কয় কি করতে হবে কোন না, আপনি কান্দেন করে কেন, কি জন্য কান্দেন, কি সমস্যা আপনি আমাকে তো বলেন, আমি সহযোগিতা করব। হ্যাঁ, আমি আপনাকে হেল্প করব, অবশ্যই করব। বিবি সত্যি হেল্প করবা? বিবি কিন্তু এখনো জানে নাই, বিবি দেখেও নাই, কি আছে জিজ্ঞেস করে নাই, কি এটার মধ্যে কি ঢুকছে দুনিয়া। বিবি কয় যা কেনা ঢুকছে, আমার স্বামী যেহেতু বলছি এটা দুনিয়া, তা তো দুনিয়া, ওটার দেখার টাকার টাইম নাই। কথা কয় না? আল্লাহু আকবার কও না। আরে আল্লাহর বান্দারা, বিবি কয় হ্যাঁ আমি তোমার কাছে অবশ্যই সহযোগিতা করব। আল্লাহর বান্দা সাঈদ ইবনে আমের আল জুমাহি, রাসূলের শ্রেষ্ঠতম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের বিবি, এই জিনিসগুলো গরিবদের মাঝে বন্টন করে দাও, এই রাষ্ট্রদূত থাকা সাথে তাড়াতাড়ি করে বিলি করে দাও। বিবি সাথে সাথে নিয়ে যখন বিলি করে করে দেখছে, তখন তো দেখছে এটা স্বর্ণের মুদ্রা। কতক্ষণ ঠিক কিনা? সুন্দর করে, কোনো হাই হতাশ নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। বিবি বলেন না, এই দুনিয়া ঘরের মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি করে সব গরিবদের মাঝে বন্টন করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। करता वक्कुल बर खुदा पर सुबह शाम, मेरा सानम रिज़्क़े तू वज़ला मकाम। আরে আল্লাহর বান্দা, রাষ্ট্রদূত দেখে আশ্চর্য হয়ে গেল, হায় হায় কার কাছে কি নিয়ে আসলাম। আরে গভর্নর সবচেয়ে ফকির, কিন্তু গভর্নর তো দেখি আরো দানবীর। ফকির হলে কি হবে, দান করে দিয়েছেন সব। মদিনার মধ্যে খবর চলে গেছে, ও খলিফাতুল মুসলিমিন, কেমন সাঈদ ইবনে আমির কেমন গরিব মানুষের কাছে পাঠাইছো, যেই মানুষের মতো ধনী মানুষ আমার চোখে আর একজনও পড়ে নাই। কি হয়েছে বলো? ওমর, আপনি যে সম্পদ দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, সাথে সাথে গরিবদের মাঝে বন্টন করেছে। সাথে সাথে চেয়ার ছেড়ে হযরত ওমর দাঁড়ায় গেছে আর বলে, আরে কাফেলারা কই রে, রেডি হা, আমি আমার সাঈদ রে দেখতে যাব। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ওমর বাদশা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট রওনা, সামনাসামনি হাজির, উপস্থিত। হযরত উমর বলে, হ্যাঁ দেখি তো, একটু চেক করার দরকার, শুধু আমার কাছেই বুজুর্গি নাকি আমার অর্থ সম্পদগুলা দান করে দেখি বুজুর্গি দেখাইলো, দেখি তো সাধারণ জনগণ কি বলে, ওয়ার্ডের মানুষ মেম্বারের ব্যাপারে কি মতামত করে, ইউনিয়নের মানুষ চেয়ারম্যানের ব্যাপারে কি মতামত, আসনের এমপির, এলাকার মানুষ এমপির বিরুদ্ধে কি বলে, মন্ত্রী সাহেব তার মন্ত্রণালয়ের লোকগুলা মন্ত্রী সাহেবের ব্যাপারে কি বলে, দেখি তো হিমসের গভর্নরের ব্যাপারে এলাকাবাসীর কি মতামত। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর পাশে দাঁড়া করায় দিছে। হাজার হাজার মানুষের সমাগম, নবীর একজন সহকারী হযরত ওমর আসছে, হাজার হাজার মুসলমান উপস্থিত। হযরত ওমর ডাক দিয়া বলে, ও হিমসের মানুষেরা, তোমরা যে দেখতেছো আমি যাকে তোমাদের মাঝে গভর্নর করে পাঠাইছি, এই যে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তার ব্যাপারে কোনো তোমাদের সমস্যা আছে কিনা, কোনো অবজেকশন আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা যদি মেহেরবানি করে তুমি একটু জানায়া দিতা, আপনারা কেউ ভুল ধরায় দিলে খুশি হইতাম। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মাথাটা নিচু করে গোলামের মতো দাঁড়ায় আছে, আসামির মতো, আর বলে, ও মালিক,
না জানি কোথায় কোথায় ভুল হয়ে গেছে গো। আরে ওমারের সামনে আমি অপমানিত হব, মানুষের সামনে অপমানিত হবে, তাতে ভয় পাই না। আল্লাহ গো, তুমি আমারে তোমার আদালতে আসামি বানায়ো না। এই কোনো অবজেকশন, কোনো চাওয়া পাওয়া কথাবার্তা আসেনি তোমাদের আমির গভর্নরের ব্যাপারে? ডাইরেক্ট বলো, বিচার হবে। যদি দায়িত্ব পালনে অবহেলা হয়, কোনো দুর্নীতি যদি থাকে বলো। আল্লাহর মোহাব্বতের বান্দারা, সাভারের মানুষ রে, ও ধামরায়ের মুসলমান, সমস্ত মানুষ মাথা নিচু করে দাঁড়ায় আছে, বসে আছে, কেউ কোনো কথা বলে না। না না হুজুর, না আমার কোনো অবজেকশন নাই, আমাদের কোনো বিচার টিচার নাই, সব ঠিকঠাক আছে। এমন সময় মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। কয় হুজুর, আমার একটা অবজেকশন আছে, আমার একটা মামলা আছে। কয় তাই নাকি, কি মামলা? উনি যখন একজন দাঁড়ায় গেছে, উনার দেখে দেখে আরো 2-3 জন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ। আরো কয়েকজন যখন দাঁড়ায় গেছে, এক এক করে বলে, হ্যাঁ বলেন, কি ব্যাপার, কি অবজেকশন, কি বিচার বলেন, কি বিচার? হ্যাঁ হ্যাঁ, যদি অবজেকশন থাকে বলো। হয় সাইদ, কি ব্যাপার, তোমার ব্যাপারে একজন দাঁড়াইলো, কিভাবে রাষ্ট্র পরিচালনা করো, হ্যাঁ তোমার নামে একজন মামলা করে ফেললো। আয় ভাই, তুমি কি সমস্যা তোমার, বলো তো, কি বিচার গভর্নরের ব্যাপারে? কয় হুজুর, আমার একটা বিচার হলো, আমাদের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি মাসে একদিন অফিস করে না। কয়দিন? কত আস্তে কোন, জোরে কোন, কয়দিন? মাসে না বছরে? মাসে কয়দিন অফিস করে না? সাইদ ইবনে আমিরের দিকে ওমর তাকায় বলে, ইয়া সাইদ ইবনে আমর আল জব, কি ব্যাপার, মাসে একদিন অফিস করো না কেন, জবাব দাও। সাইদ ইবনে আমির বলে, হুজুর গোপন কথা বলতে চাই না, পর মাজলিসে না বললেও তো অপরাধী থেকে যাব। ঘরের কথা বাইরে বলা কষ্ট, বলাটাও মুশকিল, বলতে পারি না। তবে যেহেতু না বললে তো আমি অপরাধী হয়ে থাকব। আরে আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগা দাও, এক ফোঁটা চোখের পানি এখন মা বাবার জন্য ফেলে দিবা, দোয়া হবে রে বাবা। সাইদ ইবনে আমির কান্না করে আর হাজারো জনতার সামনে বলে, খলিফা ওমর, আমি মাসে একদিন ডিউটি করি না, এর কারণ হলো, আমি ছুটি কাটাই, এর কারণ হলো আমার নিচে আর উপরে মিলায়া এই মাত্র 2 পাটেরই জামা। সারাটা মাস অফিস করে করে যখন আমি নাকি গন্ধ হয়ে যায়, ময়লা আবর্জনা হয়ে যায়, হুজুর আমি এই কাপড়গুলারে একদিন ছুটি কাটায়া ধৌত করে করে আবার অফিস করি। ও খলিফা উমর, এই জন্য না আমি মাসে একদিন ছুটি কাটায় আমি অফিস করতে পারি না। যদি ভুল হয়ে যায় গো প্রজারা, দেশের মানুষ, তোমাদের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ যেন আমারে মাফ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমরের চক্ষু বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়েছে। আরে আরো সাহাবায়ে কেরাম সহ তাবিঈন যারা ছিলেন তারাও কান্না শুরু করে দিয়েছে। হায় হায়, বলে কি, এই তোমার কি আর অবজেকশন, তোমার কি বিচার বলো? কয় হুজুর, আমার বিচার হলো, আমাদের গভর্নর সাহেব তিনি অফিস করে, ঠিক আছে, সকালবেলা মাঝে মাঝে আসতে দেরি হয়। উমার জবাব দাও, কি জন্য তোমার মাঝে মাঝে সকালে অফিস করতে দেরি হয়? ও আল্লাহর বান্দারা শুনে নাও, ঘরের কথা তো বাইরে বলা যায় না। আমি সাইদ ইবনে আমির আর বিবি সকালবেলা মাঝে মাঝে কিছু গম জব টপ দিয়ে কিছু রুটি মুটি কিছু খাবার নাস্তার ব্যবস্থা করে আমার ম্যাডাম রে সহযোগিতা করি। 2-4 দিন হয় আমি আমিরের ঘরে আগুন জ্বালে না, আমি গভর্নরের বাড়ির মধ্যে রান্না বাড়ার ব্যবস্থা হয় না, আমি মাঝে মাঝে আমার বিবির একটু সহযোগিতা করি। দেশের মানুষ, এই জন্য আমার অফিস সকালবেলা আসতে একটু দেরি হয়ে যায়। আল্লাহর রাস্তে মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আরে মুসলমান আওয়াজ করে বলেন, এই ছোট ছোট এটা কি কোনো দোষের বিষয় হলো? কথা বলেন, কথা বলেন। মাসে একদিন ছুটি কাটানো দোষ? কথা কনা দিই, কথা কনা, আওয়াজ করে গন। আরে আমাদের দেশে সরকার প্রধানমন্ত্রীর দোষ নয়, ছুটি দিয়েছেন মাসে 8 দিন, সপ্তাহে 2 দিন করে করে ছুটি। এরপরের চূড়ার ঘরের চূড়ারা 9টা না 10টায় অফিসে যায়, 2:30টায় বের হয়ে আসে। কথা কনা, কথা কনা, কথা কনা। প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী পুলিশ দিয়ে দিয়ে কি প্রাইমারি স্কুলগুলো পাহারা দেওয়া সম্ভব? কথা কনা, কথা কনা। এই বাংলাদেশে সবই সম্ভব রে ভাই।
পেটে বাচ্চা হয় না, এক মহিলা টিচার, প্রাইমারি স্কুলের টিচার, পেটে বাচ্চা হয় নাই, অথচ দস্তরখানায় কি দরখাস্তর ভিতরে আমি প্রেগনেন্ট, বাচ্চা হবে, এই স্কুলের হেডমাস্টারের কাছ থেকে 6 মাস 1 বছরের ছুটি নিছে, ক্যামেরার সামনে মিডিয়া ধরছে, পেটে বাচ্চাও নাই, পোলাপানও নাই, আজাইরে ছুটি কাটে। কত গনা দিই, কত গনা কি মিথ্যা কথা বললাম? দেখেন নাই খবর, দেখেন নাই? এটা বাংলাদেশেই সম্ভব। আল্লাহ আল্লাহ হেফাজত করো, গনা আমিন। আরো চিল্লায় গনা আমিন। বর্তমান বাংলাদেশের কোর্ট কাছার থেকে গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে সমস্ত অফিস আদালতে যতগুলো কাজ সরকারিভাবে বেসরকারিভাবে জমা হয়েছে ফাইলপত্র, মাসে 34 দিন ডিউটি করার দরকার। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য আমি বলি, যার যার জায়গা থেকে আমরা ডিউটি পালন করব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে যিনি বিচার করতেছে তার ওয়াজ শুনলে তারও মন খারাপ হয়ে যাবে আপনাকে। তার ওয়াজ যদি শোনেন, খলিফা ওমর বলতেছে আর কি সমস্যা, খাবার নাই, একদিন অফিস করে না। হযরত ওমর কেমন শাসক ছিলেন, যিনি বিচার করতেছে তার অবস্থাটা কেমন ছিল, তাকওয়া তার অবস্থাটা কেমন ছিল। চলেন না আর একটা 2 মিনিটের একটা ওয়াজ শোনায় দেই। হযরত ওমর মদিনা শরীফ থেকে সালমান ফার্সিকে মুক্তর জন্য বিশ্ব নবী যেই বাগানটা লাগাইছিলেন খাকে শিফায় যাইয়া, মাথাটা পাথরের টুকরার সাথে ওমর মাথা লাগায় একদিন চিন্তা করে, হায় হায়, আমি খলিফা ওমর যেই রাষ্ট্র পরিচালনা করতেছি কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, যদি কোনো ভুল হয় আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আরে আমি আল্লাহরে ভয় করি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। হযরত ওমর বলতেছে, হায় হায়, চিন্তার বিষয়, কারো কাছে তো জিজ্ঞাসা করি না কোনো ভুল ত্রুটি হয় কিনা। একদিন চিন্তা করতেছে আজকে জিজ্ঞেস করব কাউকে, আমার ভুল হচ্ছে কিনা, কোনো আমাকে ভুল ধরায় দাও। কাকে জিজ্ঞেস করা যায়? হযরত ওমর মাথায় ঢুকছে নবীজির একজন বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফার্সি তার নাম। সালমান ফার্সির কাছে যাব, জিজ্ঞেস করব কোনো ভুল হয় কিনা। আল্লাহর বান্দা খলিফা ওমর সালমান ফার্সির খেজুর পাতা দিয়া বানানো বাড়ির মধ্যে যা সালাম দাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বান্দা কারো বাড়িতে যখন যাইবা সালাম দিবা, আগে তারপরে হবে কালাম। আগে সালাম দিয়া বাড়িতে ঢুকবা, অনুমতি চাইবা। কিন্তু আমরা আগে বাড়িতে যা সালামের বদলে মুসলমান আব্দুল্লাহর বাপ বাড়িতে আসাও, কতক্ষণ ঠিক কিনা? আজকে বাড়িতে যা বিবির আগে সালাম দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? যাদের বউ নাই তারা চিন্তা করতেছে, হুজুর আমরা তো যুবক, আমগো তো বউ নাই, আমরা কারে সালাম দেবো? গিয়া সবার আগে বাপ মারে সালাম দেবা, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন, পারবেন ইনশাআল্লাহ। হাদিস, আম্মা জান আয়েশা বলেন, আমি রেডি হয়ে থাকতাম নবীজিকে সালাম আগে দিব, বাট আমি কখনো নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। তাহলে আমরা আগে সালাম দেওয়ার অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর আল্লাহর বান্দারা, হযরত ওমর বলতেছে, সালমান ফার্সি, আমি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি মনে হয় কিনা যদি দড়ায় দিতা খুব খুশি হইতাম। আল্লাহর বান্দারা, হযরত সালমান ফার্সি ডাক দিয়া বলে, ও ওমর বাদশাহ মহোদয়, আমার কাছে তেমন কোনো ভুল মনে হয় নাই, তবে 2টি ভুল আমার কাছে আছে। আল্লাহু আকবার। কয়টা কয়টা ভুল? কষ্ট লাগতেছে আপনাকে না? দেশ পরিচালনার ক্ষেত্রে হযরত সালমান ফার্সির কাছে হযরত উমরের কয়টা ভুল ধরা পড়ছে? আরো চিল্লায় বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টি? বলবো জামুকা শেষ দিয়ে দেব? ও সালমান ফার্সি, কি ভুল মনে হলো 2টি বলো। সালমান ফার্সি ডাক দেয়া বলেন, খলিফা ওমর, আমার কাছে তেমন ভুল মনে হয় নাই। একটা ভুল হলো রাআইতু আইনি, 1 নাম্বার ভুল আমি আমার চোখে দেখা ভুল, চোখে দেখেছি। 2 নাম্বার ভুল সামিতু বিল উযুনি, ও ওমর 2 নাম্বার ভুল হলো আমি আমার কানে দ্বারা শুনেছি, আমি দেখি নাই। হযরত সালমান ফার্সির কাছাকাছি গা ঘেঁষে নবীর সাহাবী ওমর বাদশাহ যায় কয়, ভাই সালমান কও কও, তাড়াতাড়ি কও না, কি ভুলগুলো
ভুলগুলো আমি যেন আল্লাহর আদালতে আসামি না হতে হয়, ভুলগুলো শুধরায় দাও, তাকওয়াওয়ালা হতে চাই, আল্লাহর ভয় নিয়ে মরতে চাই। সালমান ফার্সি ডাক দেয়া বলে, ও উমার, প্রেসিডেন্ট শোনে না, আমি সালমান পড়ো দুপুরবেলা খুতবা দেওয়ার সময় অন্য জামা। আল্লাহু আকবার কও না। এটা কোনো দোষ হইল রে ভাই? কি বলেন, এটা কোনো দোষণীয় বিষয়? একজন প্রধানমন্ত্রী ফজরের নামাজে এক জামা, খুতবা দেওয়ার সময় মসজিদে নববীর খতিব সাহেব হযরত ওমর খুতবার দেওয়ার সময় দ্বিতীয় জামা, এটা হযরত সালমান ফার্সির কাছে দোষ মনে হয়েছে। হ্যাঁ, তোমার কাছে দোষ মনে না হইলো ওমর, আমি সালমান ফার্সির কাছে দোষ মনে হয়। তোমার রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে যদি কেউ পোশাক ছাড়া শীতে কষ্ট করে, বিবস্ত্র থাকা অবস্থায় মারা যায়, ওই বান্দা যদি তোমার নামে আল্লাহর আদালতে মামলা দেয়, তুমি ওমর কিন্তু এক কদম সামনে যাইতে পারবা না। ও ভাই, 2 নাম্বারটা বলো। বলবো 2 নাম্বারটা। কষ্ট লাগতেছে আপনাদের না? ও সালমান ফার্সি ভাই, 2 নাম্বার ভুলটা ধরিয়ে দাও। হযরত সালমান ফার্সি বলেন, রাআইতু আইনি ওয়া সামিতু বিল উযন, আমি আমার কানের দ্বারা শুনেছি, এই ভুলটা আমি দেখি নাই, সত্যি কি না মিথ্যা আমি শুনেছি। কি সেই শোনা ভুল? হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই বলেন না কি বল? হযরত সালমান ফার্সি বলে, বাদশা নামদার, আমি শুনেছি গো, আপনি নাকি মাঝে মাঝে খাবারের মধ্যে 2 রকমের তরকারি ব্যবহার করেন। সুবহানাল্লাহ। কয় রকম? এটা কোনো দোষের বিষয় হলো? সালমান ভাই, তোমার কাছে এটা খুব বড় দোষ মনে হয়েছে, আমি খুব পেটুক না, আমি খুব খাই, হ্যাঁ, তোমার কাছে খুব বেশি বড় দোষ মনে হয়েছে নাকি সালমান ভাই? হ্যাঁ, আমার কাছে দোষ মনে হবে। খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করবে, আর মদিনার অলিতে গলিতে, মক্কা, আরব এশিয়ার, ইউরোপ, সিরিয়ার, হিন্দ শহর সহ গোটা আরব তোমার খিলাফত কালে তোমার আওতাভুক্ত দেশের মানুষ না খায়া থাকবে, আর তুমি 2 তরকারি দিয়ে ভাত খাবে, তুমি কেমন প্রধানমন্ত্রী? আল্লাহু আকবার কোন? কষ্ট লাগতেছে বুঝি? ছেড়ে দেবো না? অনেকের তো আজ গায়ে লাগা শুরু হয়ে গেছে। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, সালমান ফার্সি বলে, হ্যাঁ ওমর, আমার কাছে বড় দোষ মনে হলো, 2 রকমের জামা, 2 রকমের তরকারি ছাইরা দাও। হযরত সালমান ফার্সিকে বুকের সাথে ওমর জড়ায় ধরে কান্দে আর বলে, সালমান ফার্সি ভাই, আজকে থেকে কথা দিলাম, আমি ওমরের 2 জামা থাকবে না, খাবারের জায়গায় 2 তরকারি পাবা না। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আজকে আমাদের দেশের দিকে, গোটা পৃথিবীর শাসকদের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের সব বড় বড় মানুষের দিকে তাকায় দেখো, জামার অভাব নাই, খাবারের অভাব নাই। আমগো দেশের বড় বড় লোকের ছেলেরা এক দিন এক জামা ব্যবহার করে, কথা কোন আছে না নাই? এক জামা যেই দিন ইউজ করে, দ্বিতীয় দিন সেই জামা নিতার পোলায় গায়ে দেয় না, অথচ ওই নিতার পোলার জামা কিনা হলো জনগণের পকেট মারা টাকা দিয়া। আরে আল্লাহর বান্দারা, খাবারের অভাব নাই, হরেক রকমের খাবার। এই যে আজকে আমি যে ওয়াজ শুনাইতেছিলাম রে মুসলমান, এই মাদ্রাসা শিক্ষার গোড়া হলো, আমি আমার সনদ পৌঁছায় দিছিলাম বিশ্বনবী পর্যন্ত। খুব খেয়াল করো রে বাজান, এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকায় দেখবেন, বোর্ডিং এ তেমন খাবার নাই, কিন্তু এই মানুষগুলার কত দাম, এই মানুষগুলার কত দাম, এই মানুষগুলার কত দাম, এই মানুষগুলার কত দাম। বোর্ডিং এ খাবার নাই, এই মানুষের কি দাম জানো? শোনো, আর একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস, 2600 নাম্বার, 2600 নাম্বার হাদিস। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মানুষগুলার কি দাম। আল্লাহর বান্দা, কদিমা রাজুলুম মিনাল মাদিনা ইলা দামেস্ক, আল্লাহর একজন বান্দা মদিনা থেকে দামেস্কে শহরের মধ্যে আসছেন, মদিনা থেকে দামেস্কের মধ্যে আসছেন। আল্লাহর বান্দা আবু দারদার কাছে এসে বলতেছেন, আসছি আমি। আবু দারদা বলে, কি ব্যাপার? আজি ইতালি হাজাতি, তুমি কি তোমার হাজাতের জন্য আসছো? আকাদিম তালি তিজারা, তুমি কি তোমার ব্যবসার জন্য আসছো নাকি দামেস্ক
তুরস্কের মধ্যে। বলে না না না, আমি আমার ব্যবসার জন্য আসি নাই, আমি আমার হাজাতের জন্য আসি নাই। কি জন্য আসছি? ও আল্লাহর নবীর সাহাবী, আমি শুনেছি তুমি নাকি আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস শুনেছেন। হ্যাঁ শুনেছি, আমাকে শোনায়া দেন। হযরতে নবীর সাহাবী আল্লাহর বান্দাকে হাদিস শোনায়া বলে, যখন কোনো বান্দা ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যত যাইতে থাকবে আল্লাহ ওই বান্দাকে তত জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলছে না না না, যখন কোন তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, বিআজনিনাতিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলোই বান্দা তলবে ইলমের জন্য বিছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ কয় না? ويستغفرونك لك ما في السماوات والأرض حتى الحيتان في البحر حتى الحيتان في البحر। তিরমিজি শরীফের ইবারত হাত্তাল হিতানিল ফিল বাহরি, বলে মাছের সমুদ্রের মাছগুলাও তলবে ইলমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহর ভয় নিয়ে চলা সাহাবাই কিরাম কিরকম ভাবে চলছেন, খাবার নাই, পোশাক নাই, কিরকম খাবারের অভাব, কিরকম খাবারের অভাব। চলেন না আরো একটা হাদিস শুনে আমি আমার ওয়াজ শেষের দিকে নিয়ে যাই। কষ্ট হইতেছে বুঝি? আর একটা হাদিস শোনাবো, বুখারী শরীফের জিলদে আউয়াল, বুখারী শরীফের জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে আসছে 3798 নম্বর হাদিস। 3700 কত? আরেকবার কোন? 3700। আল্লাহর নবীর কাছে কদিমা রাজুলুম ইলান নবী, আল্লাহর নবীর, আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর কাছে একজন মেহমান চলে আসছেন। আল্লাহর নবীর কাছে একজন লোক আসছেন। ফাবাআসা ইলা নিসাইহি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, স্ত্রীদের কাছে যান, কোনো খবর টবর, মেহমানের খাবারের কোনো ব্যবস্থা আসেনি। খুব খেয়াল করে শুনবেন এই ওয়াজটা। কষ্ট হইতেছে বুঝি? আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? খুব খেয়াল করে শোনো, আল্লাহর মুহাব্বতের বান্দারা। ভিতর থেকে জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ লা বাকিয়াত তাআমা ইল্লাল মা। ভিতর থেকে বিবিগণ জবাব দেয়, ও পয়গম্বর, বুখারীর হাদিস শোনাইতেছি। আল্লাহর নবী বললেন, না না, ভিতরে কোনো খাবার নাই, কেবলমাত্র পানি আছে। আল্লাহর নবী এইবার ডাক দিয়া বলে, আরে কেউ কি আসুনি? আকরিমুজ যায়ফ হাজা, আমার এই মেহমানের মেহমানদারি করাইবা, আমার এই মেহমানের মেহমানদারি করাইবা, একটু সম্মান করবা, মেহমানের কদর করবা। কোন সাহাবী কেউ তোমরা আসুনি? আরে আল্লাহর বান্দা দিলের কানটা লাগায়া দেন। এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেছেন। ফাকালা রাজুলুম মিনাল আনসারি, ইয়া রাসূলুল্লাহ আনা হাজির। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, এমন সময় একজন সাহাবী, আনসারী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আনসারী সাহাবী বলে, আমি হাজির। মুহাদ্দিসিনে কেরামগণ নাম লিখছেন ইসমুহু তালহা, তার নাম তালহা। নবীর সাহাবী তালহা বলেন, হুজুর আমি হাজির, রাজি আছি, দেন মেহমানকে আমার হাতে তোলায়া দেন। মেহমান বিশ্ব নবী তার হাতে উঠায় দিছেন। ফাজা ইলাল মারআ ইলাল বাইত, সে বিশ্ব নবী দুইজন নবীর মেহমানদেরকে নিয়ে তালহা তার বাড়ির দিকে আসছে। ফাকালা ইয়া যাওজি, ও আমার প্রাণের বিবি, রাসূলের মেহমান, মেহমানদারি করাও, ভিতরে কোনো খাবার দাবারের ব্যবস্থা আসেনি। ফাকালাত, আল্লাহর বান্দি বিবি ডাক দেয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, লা বাকিয়াত তাআমা ইল্লা সিবিয়ানি, ওই যে আমাদের যে দুইজন ছোট্ট সন্তান আছে না, ওই দুই সন্তানের খাবার ছাড়া ঘরে কোনো খাবার নাই। কেমন ছিল সাহাবায়ে আজমাইনদের অবস্থা? ঘরে খাবার আছে কি না এই চিন্তা নাই। রাসূল বলছেন, আমার মেহমানকে মেহমানদারি করাও, সম্মান করো। সাহাবী সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কও না? চিন্তা নাই, ভাবনা নাই, ঘরে খাবার আছে কিনা। আল্লাহর বান্দা বান্দি পরামর্শ করে কি করা যায়। বিবিকে স্বামী ডাক দিয়ে বলেন, বিবিরে সুন্দর করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, খাবার দুগুলো ব্যবস্থা করে দাও। বিবি তো ছিল, আবার বিবি আসল বউ ছিল রে ভাই, তোমার আর আমার মতো লেলটু আর ফেলটু না, ডিজিটাল মার্কা মানা।
বিবি বলে, প্রাণের স্বামী গো, খাবার দাবার রেডি করে দিয়েছি, বাচ্চারাও ঘুমায় গেছে, কি করা যায়? বলে, মেহমানের সামনে খাবার নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, মেহমানের সামনে খাবার পরিবেশন করে দিয়েছেন। বিবি ডাক দেয়া বলে, রে প্রাণের স্বামী আমার, বাতিটা নিবায়া দাও। বাতিটা যখন নিবায় দিয়েছেন, বাতি নিভিয়ে গেছে। এবার মেহমান সামনে খাইতেছে, মেহমানের পাশে বসে বসে তারাও চপ 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 করে খাবারের অভিনয় করে। আর মেহমানকে বলে, মেহমান ভাই খাও খাও, দেখো না শব্দ পাইতেছো না, আমরাও খাইতেছি, দেখো না আমরাও খাইতেছি, চপ 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 শব্দ করে খাবারের অভিনয় করতেছে আর শব্দ করতেছে। মেহমান তৃপ্তি সহকারে খাইছেন। ফালাম্মা আসবাহা ওয়া গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হয়ে গেছে। সাহাবী বিশ্ব নবীর সামনে যখন হাজির হয়ে গেছে রে, আল্লাহর নবী কাছে ডাক দিয়া কয়, সাহাবী এদিকে আসো, একটা সুসংবাদ আছে। আল্লাহু আকবার, চিল্লা কন্না আল্লাহু আকবার। আরে ইয়াতিম গরিবদের মেহমানদারি যারা করায় তাদের জন্য কি ফজিলত! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেমন তাকওয়া নিয়ে চলতেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবী এদিকে আসো। নবীজি কাছে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, জানো না গত রাতের কাজ দেখে আমার আল্লাহ হেসেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া তালহা, যাহিকাল্লাহু ইয়াউমাল লাইলি আও আজিবা মিন ফালিকুমা। কুমা কুমা এটা জমিরের মারজা হলো ওই স্বামী আর স্ত্রী। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। তোমাদের স্বামী স্ত্রীর কাজ দেখে না গত রাতে আমার আল্লাহ হেসেছেন, অসতবা আশ্চর্য হয়েছে। আল্লাহু আকবার কোন। ও সাহাবী তালহা শোনো, আমার আল্লাহ তোমার স্বামী স্ত্রীর কাজ দেখে শুধু হাসেন নাই, আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে আমার কাছে এই মুহূর্তে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করেছেন। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এ আল্লাহর মুহাব্বতের বান্দারা, ধামরার মুসলমান, সাহাবায়ে কেরামের নিজের খাবার নাই, আর একজনের খাবার নিয়ে ব্যস্ত। আমি শুরু থেকে পর্যন্ত আপনাদেরকে কোরআন আর হাদিস দিয়ে দিয়ে কিছু কথা বলেছি। আল্লাহর মুহাব্বতের বান্দারা, হযরতে সাঈদ ইবনে আমের বলেন, আরে আমার কাছে তো তেমন কিছু নাই, এই জন্য আমি নেই না। সমস্ত মানুষগুলা কান্না করা শুরু করেছে। নেতা যদি হয়, এক নেতা দিয়া গোটা পৃথিবী শাসন করা যায়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, সাহাবায়ে কেরাম নিজের চেয়ে অপরকে প্রাধান্য দিয়ে দিতেন। যেই কাজ করেছেন আল্লাহ হেসেছেন, আল্লাহ হেসেছেন। আমি আজকে আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর ভয়ে তাকওয়া অর্জনের জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে তাকওয়ার ওয়াজ করেছি। সাহাবায়ে আজমাইন তো দ্বীনের জন্য কষ্ট করেছেন। আর এই মাদ্রাসায় তোমার আর আমার মতো হাজারো গরিব বাচ্চারা, ইয়াতিমরা এখানে আসছে। ওই ইয়াতিমদের মুখে যদি এক মুঠো খাবার উঠায় দিতে পারো, 1 কেজি চাউল আর চিরার আদা রসুন পেঁয়াজ দিয়ে যদি ওদের মুখে খানা খাওয়াইতে পারো, হতে পারে তোমার আর আমার কাজের দ্বারা আমার আল্লাহ হাসবেন। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এই গরিব মাদ্রাসার দিকে তাকায়া দেখো, এখানে হাফেজে কুরআন হয়, তাকওয়াওয়ালা বানানো হয়, তাকওয়াওয়ালা পয়দা করা হয়। আল্লাহর ভয় যাদের মধ্যে হবে, কোরআনের হাফেজ পয়দা করা হয়। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন না, গত কয়েকদিন যাবত শুধু সব জয় সিরাজগঞ্জ। আল্লাহু আকবার কোন। এখানে সিরাজগঞ্জের ছাত্র আছে না মাদ্রাসায়? কতজন আছে? অনেক আছে না? আলহামদুলিল্লাহ, অনেক আছে আমাদের সিরাজগঞ্জের। তবে আশ্চর্যের বিষয় হলো, হাফেজ সালেহ আহমদ তাকরিব এবং রাহাত, এই দুইজনই আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান। আল্লাহু আকবার কোন। আমাকে সিরাজগঞ্জের একটা নাম আছে না নাই? খালি আমরা কাপড় লুঙ্গি আর খালি জামা বানাই না, আমি কোরআনের হাফেজও বানায় ফেলাইছি। আল্লাহু আকবার কোন না। বলবেন হুজুর কি বলে সালেহ আহমদ তাকরিব না টাঙ্গাইলের, আপনাকে সিরাজগঞ্জের হলো কেমনে? না, আসল খবর জানেন না। ওর বাড়ি হলো আমার ইউনিয়নে, আমার গ্রামের পাশে, একদম যমুনার চরের মধ্যে। আল্লাহু আকবার কোন।
আমিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, হায় হায়, এই বাংলাদেশের মানুষের লাউ বেচা টাকা, পয়সা বেচা টাকা, রিক্সাওয়ালার রিক্সা চালানো টাকা, অনেক রাজনীতিবিদদের হালাল পথ উপার্জনের টাকা, ব্যবসায়ীদের টাকা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিয়ে তারা বিফলে দেয় নাই, তাদের টাকাগুলো কাজে লাগছে, কারণ সালে আহমদ তাকরিমের মতো হাফেজের কোরআনকে আমরা জন্ম দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, নদীতে ভেঙে ভেঙে টাঙ্গাইলে আসছে, আসল হলো আমাদের সিরাজগঞ্জের একদম শীর্ণ জীর্ণ এলাকার নদী ভাঙ্গা এলাকার মানুষ। আরে আমাদের সিরাজগঞ্জের অনেক গরিব সন্তান এই মাদ্রাসার মধ্যে আছে রে ভাই। আমি আমার কথা যদি বলি, আমিও সিরাজগঞ্জের মানুষ, জানো না, আমি নিজেও কিতাব কেনার টাকা এক সময় পাইতাম না, আমি এক সময় নাস্তার টাকা পাইতাম না। অনেক আশেপাশে গরিব ধনী সন্তানেরা নাস্তা করতো, বড় দামি দামি জুব্বা বানাইতো। আরে আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শোনেন, এই মাদ্রাসার শিক্ষক আমার দোস্ত মিজানুর রহমান জাফরি ভাইজান, আমরা একসাথে ফারেক, ওই বছরও সবাই তারা দামি দামি সুন্দর সুন্দর জুব্বা বানায়া বানায়া মাথায় পাগড়ি নিয়েছিল মাদানিয়া জামিয়া থেকে। কিন্তু আমি মুফতি শহীদুল ইসলামের গায়ে ৬-৭ বছরের একটা পুরান জামা ছিল, এটাই চির সত্য কথা। আমি কিতাব কিনতে পারতাম না, মাদ্রাসায় মানুষ সহযোগিতা করতো, সেই চাউল ডাউলগুলা খায়া খায়া আজকে আমরা হাফিজ মৌলানা আলেম হইলাম। আমার এখন মাঝে মাঝে মনে হয়, আরে আবার যদি নতুন করে মিজান জামাত থেকে ভর্তি হয়ে আবার পড়তে পারতাম, না জানি কত ভালো হতো, কত ভালো হতো। বড় আফসোস লাগে রে ভাই। এ আল্লাহর মুহাব্বতের বান্দারা, এই মাদ্রাসায় অনেক গরিব বাচ্চারা আছে যারা নাকি ইয়াতিম, অসহায়, বাবা নাই, সন্তান নাই, কিতাব কিনতে পারে না, মাঝে মাঝে জামাও বানাইতে পারে না, একটা লুঙ্গি কিনতে পারে না, সকালবেলা পেস্ট দিয়ে ব্রাশ করবে সেই জিনিসটা মিসওয়াকও কিনতে পারে না। বন্ধুরা নাস্তা করে আর এক বন্ধু দাঁড়ায় থাকে। আরে আল্লাহর বান্দা, জানুনি আমরা উলামায়ে কিরাম, আমরা উলামায়ে দেওবন্দিরা কিসের জন্য এত চাই জানো? আমার স্পষ্ট মনে আসে, জামিয়া মদিনাতুল আমিন বাজার মাদ্রাসায় আমি যখন পড়তেছিলাম, আমার উস্তাদ আব্দুল বারি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরতের নেক হায়াত কামনা করছি। হযরত যখন আমি একদিন যা বলতেছি, হুজুর বাড়িতেও তো খাবার দাবার ভালো না, মাদ্রাসায় মাঝে মাঝে গোশত খাসি টাসি মানুষ দিত, সেগুলা খায় খায় আমরা লেখাপড়া করতাম রে মুসলমান। আমি গিয়ে একদিন হুজুরের ফাইনাল পরীক্ষার আগে বলতেছি, ও হুজুর কেমন ডাউল রান্ধে, ডাউল তো তেমন ভালো লাগে না, একটু ভালো কিছু দোয়াকে যায় না, বাড়িতেও তো তেমন না, বোর্ডিং এর তো অবস্থা ভালো না, হুজুর একটু বাবুর্চিরে বলবেন একটু ভালো করে মশলা টসলা দিয়ে রানবে। জানো না রে মুসলমান, ওই দিন আমার ওই আব্দুল বারি সাহেব হুজুর মদিনাতুল উলুম মাদ্রাসার নাজিমে তালিমাত সাহেব, আমি মুফতি শহীদুল ইসলাম মাদানিরে জড়ায় ধরে বলছিল, বাজান তোর সামনে তো ডাউল হইলেও গেছে, জানোস না আমি আব্দুল বারি সাহেব ৩-৪ মাস হলো মাদ্রাসা থেকে বেতন নাই, আমার ঘরে আজকে বিবি বলছে ডাউল পর্যন্তও নাই। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এই জন্য আমি আপনাদেরকে বলি, এই জালসা মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে তারা ঠকবে না, উলামায়ে কিরামদের সাথে যারা সম্পর্ক রাখবেন ঠকবেন না, যারা এই তাকওয়াওয়ালা ঘর কারিগরদের সাথে সম্পর্ক রাখবেন ঠকবেন না। অনেক লম্বা চোরা সময় আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি রে বাজান। এই জন্য দেখেন, আমি মুসাফিরের হালাতে আমার কষ্টের কথা বললাম, আমি আমার কষ্টের কথা বললেও চোখে পানি রাখতে পারি নাই, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি চলে আসছে। অনেকে হয়তো বা আপনাদের মনটা নরম হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। এই আরামের বিছানা মা তোমাকে ছাড়তে হবে, ওই রঙিন পোশাক তোমাকে ছেড়ে যেতে হবে। মা তুমি ভাবছো লাল চাদর ছাড়বা না, তোমার ওই ওয়াল শোকেস তুমি ছাড়বা না, তোমার ড্রেসিং টেবিল তুমি ছাড়বা না, না রে বাজান, না রে যুবক, না, ওই ড্রেসিল তোমার একদিন ছাড়তে হবে, ওই লাল চাদর একদিন ছাড়তে হবে, ওই লাল চাদর একদিন সরাইয়া তোমার আর আমার গায়ের মধ্যে না 5 টুকরা কাপড় উঠে দিবে রে মা। এ যুবক, তোর আর আমার গায়ে না 3 টুকরা সাদা কাফন পেছায়া দিবে। ওই সাদা কাফন পেছানোর আগে যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, যদি আল্লাহর ভয় নিয়ে কবরে যাইতে পারো, ইন্নালিল মুত্তাকিনা
مفازا حدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا আরে আল্লাহর বান্দারা মারে যদি কবরে যাইতে পারো কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি নালায়েক নাফরমান গুনাহগার হয়ে কবরে যাও আল্লাহর ভয় নাই যার যা মনে চাই সেইভাবে করে যাও দ্বীনের সাথে সম্পর্ক নাই তাকওয়ার সাথে সম্পর্ক নাই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই জালসা মাদ্রাসার সাথে সম্পর্ক নাই তোমার আর আমার বডিটা যখন কবরে যাবে নাফরমান ফেরেশতারা বলবে মার রব্বুকা লা আদরি ওয়া মান দীনুকা লা আদরি ওয়া মান হাযার রাজুল লা আদরি আমার আল্লাহ আওয়াজ দিবে কাযাব তাবদি আমার বান্দা মিথ্যা বলেছে ও কিচ্ছু জানে না ফাবরিশু মিনাল জান্নার ফাবরিশু মিনান নার ফালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও আমার বান্দার কবরের তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দাও আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজার একটা মিল করে দাও আরে জালসার যুবক এ পর্দার আড়ালের মা দুনিয়ার মধ্যে সন্তান যদি একটু কষ্ট পায় সহ্য করতে পারিস না সন্তান হোন্ডার অ্যাক্সিডেন্ট করে মাত্র ছিলে গেছে একটু কেটে গেছে ফেটে গেছে মা বাবা পাগল হয়ে গেছে কিন্তু সন্তানকে যদি কবরের মধ্যে নামাজ ছাড়া পাঠায়া দাও কুরআনওয়ালা হাফেজওয়ালা না বানায়া যদি পাঠায় দাও রে বাবা তোমার আমার সন্তানের কবরের মধ্যে তোমার আমার কবরে যখন আযাব শুরু হয়ে যাবে কবর এত জোরে চাপ মারবে গো এক পাজরের হাড় অপর পাজরে যখন ঢুকে যাবে কেউ সহ্য করতে পারবে না আরে আল্লাহর বান্দারা অন্ধ ফেরেশতা এসে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে সাপ আর বিচ্ছু অন্ধকার কামড়াইতে থাকবে জাহান্নামের আগুনের এত পাওয়ার এক সেকেন্ডও সহ্য করার কোনো ক্ষমতা থাকবে না রে যুবক আরে জালসার যুবক দামরার মুসলমান এই জন্য আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বিদায়ের মুহূর্তে বলে যাই যদি সামনে ভবিষ্যৎ উভয় জগৎ সফলতা করতে চাও তাহলে আল্লাহর ভয় নিয়ে কবরে যাও আল্লাহর ভয় নিয়ে সামনে পথ বাড়াও যা মন চাই তাই কর যা ইচ্ছা তাই কর আল্লাহর ভয় নিয়ে কর আল্লাহর ভয় নিয়ে করলে খারাপ কাজে যুবক যাবে না আল্লাহর ভয় নিয়ে মিম্বার চেয়ারম্যানগিরি করলে চেয়ারম্যানগিরির মধ্যে কোনো অশ্লীলতা হবে না মিম্বারগিরির মধ্যে অশ্লীলতা হবে না বান্দা আল্লাহর ভয় নিয়ে কবরে যায় ওরে যুবক ভাই আল্লাহর মুহাব্বতের বান্দারা আমি মুসাফিরের হালাতে আমি আপনাদের সামনে বিদায়ের মুহূর্তে এই যে কেঁদেছি আমার হাতে চোখের পানি মুসাফিরের হালাতে আমি এই মাজলিসে দেখতে চাই দুনিয়ার মায়া মুহাব্বত সব কিছু বিসর্জন দিয়ে দুনিয়ায় সব কিছু বিসর্জন চাউলের বস্তার দাম বেশি হয়েছে তেলের দাম বেশি আমার সংসার যদি চলতেছে জালসা মাদ্রাসার বোর্ডিংও চলবে কুরআনওয়ালা চলবে কলা হাদিসের দরদ চলবে আমি দেখতে চাই আজকে এই মাজলিসের মধ্যে আমি মুসাফিরের হাতে চোখের পানির সাথে আমি মুসাফিরের হাতে আল্লাহকে হাসানোর জন্য আমি বিশ্বাস করি আল্লাহ যেমন ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ দেখে বিবির কাজ দেখে হেসেছেন আজকে আমি মাজলিসে কিছু মানুষ পাগল বান্দাদের দেখতে চাই যারা আল্লাহকে হাসাইতে চান গরিবের মুখে খাবার দিতে চান একদম খুশি খুশি কয়েকজন যুবক একটু লাভ দিয়ে দাঁড়ায় যান হুজুর আমরা আল্লাহকে হাসাইতে চাই কি দিয়ে হাসাবেন সেটা বড় কথা নয় কারা কারা আল্লাহকে হাসাইতে চান রাজি আছেন একটু দাঁড়ায় যান আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান দেখি কে কে রাজি আছেন আল্লাহকে হাসাইতে চান দাঁড়ায় যান আল্লাহু আকবার দাঁড়ায় যান কে কে রাজি আছেন কি দিয়া আল্লাহকে হাসাইবেন জানি না একটু দাঁড়ায় যান না সাহস করে হুজুর আমি চাই একজন মানুষ বাপের বেটা দাঁড়াইছে নাম্বার সূরাত আলী ও মাশাআল্লাহ এটা কে সূরাত আলী ভাই মধ্যডাঙ্গার মাশাআল্লাহ আপনার নাম কি শাহজাহান ভাই 500 টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন মধ্যডাঙ্গার সূরাত আলী ভাই এখানে আসেন নাই না
আপনার কাছে দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ। এই জালসায় দাওড়ায় হাদিস পর্যন্ত এই মাদ্রাসার জন্য সূরাত আলী ভাই না নগদে 5,000 টাকা আল্লাহ স্টেজে জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি ভাইজানের দানকে কবুল করেন। আল্লাহ আপনি যেরকম তালহার দান দেখে খাওয়ানো মেহমানদের দেখে হেসেছেন, আল্লাহ সূরাত আলী ভাই 5,000 টাকা নগদে দিয়েছে। আল্লাহ মাদ্রাসার গরিব ছাত্রদের মেহমানদারি করার জন্য আপনার বান্দাদের মেহমানের জন্য, কোরআনের হাফেজ আলেমদের জন্য মেহমানদারের জন্য দিয়েছেন। আরে তালহাও যেরকম মেহমানদারি করাইছে, আল্লাহ তুমি হাসছিলা, আল্লাহ এই বান্দাদের দানকে তুমি কবুল করে তুমি হেসে দিও জোরে কন্যা আমিন। চিল্লায় বলেন আমিন। না না না, চাটা লাগবে না আলহামদুলিল্লাহ। জি জি, 2 নম্বরে কে আছেন উঠে আসেন। হুজুর আমি 500, 1000, 2000, আমি সময় নষ্ট করব না, জানি যে আপনারা আগামী কালকে দান করবেন। মাশাআল্লাহ। এটা কে? তোমার নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর ছোট্ট ছেলে আব্দুল্লাহ। মাশাআল্লাহ, কোথায় লেখাপড়া ভর্তি হয়েছে মাদ্রাসায়? কোথায়? মাশাআল্লাহ আব্দুল্লাহ, এই দেখছেন আল্লাহ ছোট্ট বাচ্চা 500 টাকা নিয়ে আসতে, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান। উঠে আসেন, এই যে যারা দাঁড়াইছিলেন আসেন, উঠে আসেন।